হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখো আমার বাগানে যাচ্ছি। আমার সবজি বাগান বলবো না, পেঁপে পেঁপে গাছ থেকে আমি পেঁপে নিয়ে আসবো। এই তো দেখো আমি গেট খুললাম, খোলার পরে এই তো দেখতেই পাচ্ছ, এইদিকে আমার এই দেখো পেঁপে গাছ। আমার গাছ থেকে যখন আমার যেটা লাগে তখন আমি গাছ থেকে উঠিয়ে সেটা রান্না করি সবজিগুলা নিয়ে। এই দেখো পেঁপে একদম টাটকা, দেখছো? নিজের গাছ থেকে পেঁপে উঠিয়ে নিয়ে রান্না করলে ওই সবজিটা যে সুন্দর সিদ্ধ হয়, আর বাজার থেকে যদি কিনে আনি ওটা সহজে সিদ্ধ হয় না। আর নিজের গাছে টাটকা সবজি খেতে অন্যরকম মজাই আলাদা। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। এই তো দেখো আমার চুলার পাড়, মাটির চুলার পাড়, এখানেই আমি রান্না করি। এখন দেখো আমি পেঁপেটা কেটে নেব, আর আমি পেঁপেটা রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। এই তো দেখো পেঁপে কেটে নিতেছি। পেঁপের মধ্যে দেখো একটা বিচিও নেই। নিজের গাছের সবজি আর মাটির চুলার রান্নাটা আসলে অনেক মজা হয়। এতে দেখো আমি পেঁপেগুলা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব, তার জন্য আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পেঁপে আসলে অনেক উপকারী, যেমন পেঁপে রান্না খাওয়া, আবার কাঁচা পেঁপে খাওয়া অনেক উপকারী। এখন আমি চুলায় দেখো জাল ধরাবো। মাটির চুলায় জাল ধরানো একটু কঠিন, কিন্তু জালটা ধরে গেলে তখন আর কষ্ট হয় না। এই দেখো আমি মাটির চুলায় জাল ধরিয়ে নিচ্ছি। তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। এখন আমি পেঁপেগুলা ভাপ দিয়ে নেব। এদিকে ভাব হচ্ছে, আর দেখো আমার চুলার পাড়ে কতগুলা গোলাপ ফুল ধরেছে। আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক, আল্লাহর প্রাকৃতিক জিনিসগুলো আসলে অনেক সুন্দর। এখন ভাপ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে নেব। আমি সেখানে একটু জিরা দিলাম। ছোট চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, তার সাথে লবণ দিলাম, একটু মরিচ দিলাম। তোমরা যে যেমন জাল খাও তেমন। আমি একটু হলুদ গুঁড়া দিলাম, একটু সজের গুঁড়া দিলাম, একটু পানি দিলাম, একটু রসুন বাটা দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো দেখো চিংড়ি মাছটা আর মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি সেখানে পেঁপেগুলা আর একটা আলু দিয়েছি, যেহেতু আমার বাচ্চাগুলো আলু পছন্দ করে, তার জন্য আমি একটা আলু দিয়েছিলাম। এখন দেখো আমি পেঁপে আর আলু সেগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। সেখানে সামান্য পরিমাণে একটু পানি দিলাম, যাতে পেঁপেটা আর একটু
মানে কষানো হয় তার জন্যে, আর কষানোর মধ্যে জানি সিদ্ধ হয়। এদিকে দেখো আমার তরকারিটা কষানো হচ্ছে, আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই তো দেখো আমার পেঁপেটা কষানো প্রায় শেষ, আর না আরেকটু কষানোর জন্য রেখে দিলাম, যেহেতু পানি আছে পানিটা একটু শুকাক। এদিকে আমি ওখানে ময়লা ছিল, সেই ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। আমি রান্না করতে করতে সবগুলা গুছিয়ে নিই, কারণ রান্নার জায়গাটা ময়লা হলে ভালো লাগে না। তো পেঁপের খোসাগুলো ফেলে দিচ্ছি। ওখানে টিন দিয়েছিলাম যাতে বাতাস আসে, তার জন্য টিন দিয়েছিলাম, টিনটা সরিয়ে নিলাম। এদিকে দেখো এই তো এখন দেখো আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দেব। এখন আমি তরকারিটা বাড়ার জন্য বাটিটা পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা, সেখানে রান্না করি বলে সব পানি এদিক ওদিক ফালানো যায়। এই তো দেখো আমার রান্নাটা শেষ হয়েছে। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো, আর আমার পাশে তোমরা থাকো, তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও বোন ও ভাইয়েরা। আসসালামু আলাইকুম।